ইউ রাউন্ড যে কিছু মানে এই লেয়ারের সঙ্গে পিছনটা মিলিয়ে দেবো। হ্যাঁ ডিপির মতো হয়ে যাবে, ফ্রন্টে লেয়ার করে দেবো। জিজ্ঞাসা করে নেই ভালো। এটা ঠিক একদম। কিছু ক্লায়েন্ট থাকে এত বাজে। ফ্রন্ট শুধু লেয়ারের এটা লেন্সটা ছোট রাখবো না বড় রাখবো? এটিএম এত টাকা কেমন রাখছো? কিরকম এটা তুমি মুখের সঙ্গে সামঞ্জস্য হতে দেখি। ওই বাচ্চার রেজাল্ট কিরকম হচ্ছে? কি পরীক্ষা দিছিল যে? কি পরীক্ষা? এই যে বয়স স্কুলে অনেকদিন আগে দিচ্ছে, এক বছর হয়ে গেল না? হ্যাঁ সে আমার তো দিয়েছিল তোমার যেমন ওই ট্যালেন্ট সার্চ নাকি? হ্যাঁ হ্যাঁ ট্যালেন্ট সার্চ, অনেক পরীক্ষা হয় তো ওই রকমই অনেক পরীক্ষা থাকে। ভালো মেডেল টেডেল পাইছে, ব্যাস মন খুশি। তারপরে এই লাস্ট বছর আমি দেওয়ার মানে করিনি কোনো রকম, একটাও আমি ফর্ম ফিল আপ করিনি, কারণ বাচ্চার স্কুলেই প্রচুর কম্পিটিশন। আমার 3 নম্বরে আছে, 3 থেকে 4-এ নেমে যাবে এইরকমই একটা মানে কম্পিটিশন এমন চলছে। 5 যে 6-6-এর সঙ্গে ওর 3-3-এর কম্পিটিশন হেভি। আমি বলি বাবা স্কুলে তো একদম ছাড়া যাবে নি, ওইসব বাদ দেবো এবছর বলে ওইসব কোনো পরীক্ষা দেওয়াইনি। স্কুলের সে পরীক্ষা আলাদা, তার জন্য তো প্রিপারেশন করতে হবে। এই বাচ্চার মাথায় ঢুকি দেয় না তোকে, ওর আগে হতে হবে। না গো, তোমার মনে হয় বাচ্চাদেরই অটোমেটিক এসে যায়, ও আমার থেকে বেশি পেয়েছে, ও ক্লাসে এইটা পারতো নি, আমি এইটা পারতি। এইরকমই তাদেরই মেন্টালিটি, আমাদের নয়। তাদের ওই জেদটা দেখেই আমাদের মনে একটু শান্তি হয়, আর তাদের জেদটাকে একটু অনুপ্রেরণা দিই, এইটুকুই আমি যেটা বুঝি। অন্যদের মা বাবা কি করে বলে ও আমার রেজাল্ট হলে হলো, ও অত ইবে আমার একটু তার যে কত পাবে ও কত। প্রথমে ছোট ছিল অতটা বুঝতো নি, পরপর বড় হতে হতে যখন 2, 3, 4 তুই এই অঙ্কগুলো ছাড়ছো কেন, নিজের এই কোশ্চেনগুলো ছাড়ছো কেন, সব কি পারবো নাকি? আর আমাদের ওই ছাড়াছাড়ির গল্প নয়, বলো কোন জায়গায় এই ভুলটা কেন হচ্ছে সেটা বুঝবে, কিন্তু সব তো পারবো না, তো থাকবে। বড় হতে হতে ওদের মনে ওই জেদটা এসে যায়। আর ছোটটা তো আমার যে ছোটটা একদম মনে হয় তার হবে টবি, ও গাধা। এই বছর ভর্তি করছি, সে মানে আমি কি বলবো, সে মানে অক্ষর পড়তে পারে, রিডিং করতে পারবে না, অথচ 1-এ উঠে গেছে, স্ট্যান্ডার্ড 1-এ। টিউশন একটা ভালো পড়াকান্তি জায়গায় দাও দেখি, বাচ্চা অনেক সময় মার কাছে হয় না। মার কাছে তো পড়ে না, টিউশনেই তো পড়ে। তাহলে টিউশন একদিন এমন মাছে প্রচুর বাড়াইছে, একটু চলে আসছে তার। আর আমি তো সবসময় থাকি একটু দেখাবে, মার কাছে তো পড়তেও যায়। আমার যেমন ছোটটা প্রচুর ব্যাগড়া পাতে, এমন ব্যাগড়া পাতে এমন মাথা খারাপ করে দেয়। বড়টা অতটা আমাকে যন্ত্রণা দেয়নি। বাচ্চা মানুষ বহু ঝামেলা আছে, তারপরে যা হয় বেশি চাপ দিয়ে লাগে, যার যতটা টানার ক্ষমতা। যেমন আমি যে দেখতেছি আমার বড়টা থেকে মনে হয় ছোটটা একটুই হবে। এবার যেহেতু তার শুরুটা এটা, আবার সেটাও বলতে পারিনি জোর করা। অনেক সময় বড় হলে হতে হতে জ্ঞান ভুলে যায় যখন। হ্যাঁ, যেমন আমার বড়টা পরকে পর হচ্ছে, একসাথে হয়নি। ওই চুলটা বিক্রি হবে। কি সুন্দর লম্বা চুলটা, কাটাকে কি দুঃখে বুঝে পাইনি বাবা। লম্বা চুল স্ট্রেটনিং করা ফেলি রেখে দিবে, কি সুন্দর। আরে আমাদের পাতলা বলা, না হলে এখন তো লম্বা চুলের যুগ। লম্বা চুল তার তো হয়ে যাবে, যার লম্বা চুল তার তো কাটলেই আরো হয়ে যাবে। সূক্ষ্ম কিছু
দুঃখ তো আমাদের নেই কপালে। টানা নেবে এত লম্বা মানুষটা যদি চুল একটু না যদি লম্বা হতো, মনে হয় নিজেকে যে নয় কি কি মনে করে করতি তা। কি নয় কি হয়ে যেত, কি নয় কি হয়ে যেত। সত্যি লম্বা চুল থাকলে কেউই কাটতে দেয়নি। হ্যাঁ গো, আর চুল সবসময় ভাববো তুমি এই কলকাতা টাউনেও যাও না, সব কিন্তু চুল বড় বড়। তুমি সিরিয়াল করে মেয়েরা তাতে রিয়েল চুল কি বড় বড় এ করে। চুল সব সময়ের জন্যই মেয়েদের কাছে সুন্দর, সৌন্দর্য ফুটিয়ে তোলে। ঘরে বকবে মা, শোনাছে বাবা চলো বড় চুলে পাগল হয়ে গেছে। ছোট চুলে কেউ ভাইরাল হচ্ছে, বড় চুলে সকলে ভাইরাল হয়ে যায়। হ্যাঁ। তুমি ওগুলা ঘরে পালি যাবো, ও বেচবে তো ওকে কেন বুড়ো লোক করবো? আমি কারো ও কম নিবে নি 10 টাকা। তো 10 টাকা হলে তো লাগলো। হ্যাঁ, ওটা ধর। আর বিয়ে এখন তো বিয়ের সিজন, জানুয়ারি ফেব্রুয়ারি। ভালো নয়, জ্বর জ্বর মতো গা হাত ব্যথা হয়ে লেগে দিলাম না। উঠে গেছিল ওই সে বাস ছাড়ছিল যে, ওই সে সঞ্চয়িতাদের একসঙ্গে সানটান করছো তো তাহলে বেশ। তাহলে আর পুণ্য অর্জন আমরাই শালা পাপি গুলা মনে হয় ভিগে আমার বরে। আয় হায় পাপি রে, নাই হলে লোককে পাপি লোককে ডাকবেন। সেই ডাকবেনি পাপি লোককে। নাহলে মোর বরকে বলি আগো কি 144 বছর মোদের তাহলে বাচ্চা কাচ্চা লিয়া চলো না গো মোদি উদ্ধার হয়ে যাই। বলে এও সময়তে যেতে হবে, তার কোনো মানে আছে? পরে যাব। বলে নদীর জল কি সে পরিবর্তন হয়ে যাবে না? গঙ্গা যমুনা সরস্বতী সরে পালি যাবে কোথা দিয়া? আমরা নয়, এই যে লগ্নটা লগ্নটাই সেটাই বলতেছি, কাজে চাও। আমি বলি চলো না আমাদের যাব। আমার কি সব পাইছে। এই সময় যত জনকে তুমি দেখতে পাবে, এর বাইরে এর পরে আর অত কেউ থাকবে না। স্নান করবেনি, এমনি ত্রিবেণী ইটি ওই যে উত্তর ভারত দিয়ে ঘুরতে যায়, এগুলা দেখ। অনেকে স্নান করে, অনেকে অন্য সময়। ওই যে এক্ষুনি একজন আসছিল, সে বলে আমি তো অনেকদিন আগে স্নান করে এসেছি। করে এবারে কি বলে এখন আর যাবার কি দরকার, আমি কি বেশি অফিস তাহলে পূর্ণিমা অবশ্যই তিথি ধরে না গো, এই সবে আর কত দুর্ঘটনা ঘটতিছে চারদিকে। ওই দিল্লি কিরকম ট্রেনে ই করে সব ওগুলা তো মানুষ ভাগ দৌড় করে, কিছু কিছু মানুষ আছে ভাগ দৌড় আরে করে। যখনই মানুষের চাপ আবেগ হবে যেটা তো এইসব একটা। হবেই। ওই জন্য ওই সবের প্রতি একটা আবেগ বিশাল কাজ করছে এখন। যে সোশ্যাল যাবো। মিডিয়ার যুগ নি, সোশ্যাল মিডিয়াই সব থেকে সত্যি এখন ভাবতেছি খারাপ। এই যে কোটি টাকার প্যান্ডেলটা কি এমন এমন সোশ্যাল মিডিয়া ভাইরাল করলো, সে কোন কাঁথি কোন কোথাও সে এইখানে, হ্যাঁ। সেসব থেকে সব লোক আসলো, ভিড় জমিয়ে কিরকম মাথা খারাপ করে দিল। বাধ্য হচ্ছে পুলিশ সব এমনি বন্ধ করাই দিতে। ওই সাউথন চোখে আর টাকাগুলো সব পুড়িয়ে দিছে। নিয়ে চলে কোন গেছে। টাকাকে লোক রাখে, পুরাবে নি কি করবে? ওগুলা আবার ই করবে। ঘুরে যাও। রেঞ্জ কম হ্যাঁ, বুঝতে পারছি। এখন একটু বাইরেও বেরালে একটু সামনে একটু স্টাইল টাইল করতেও। হ্যাঁ, সঙ্গে তো হ্যাঁ। সব ড্রেসের সঙ্গে ওই বিনুনি করে চলে না। কেউ বোকা নয় রে ভাই। হ্যাঁ বুঝি বুঝি। আবার দুদিন পরে বেড়ে যাবে, কিছুদিন স্টাইল একটু করে নিই না, তারপরে আবার বেড়ে যাবে। এবার আমাদের নেই তো, আমাদের মনে হয় যেন কাটলে কি গায়ে লাগে, সে যেই হোক। হ্যাঁ গন্ধা সত্যি অনেক কষ্ট হয়, এত যত্ন হ্যাঁ। করে বড় করেছি আর কাটবো। ওই তোমাদের ওইখানে যে হোস্টেল বলছো, আমাকে জিজ্ঞেস করছো? হোস্টেল যে বলছো, আমি হোস্টেলে তো যাওয়া হবে না। হ্যাঁ মেস যে বলছো, ধরো আমরা গেলাম 4-5 জন মিলে। 4-5 জন মানে দুজনের টাকার ব্যবস্থা করে। না তোমাদের কথা বলছি না, তোমাদের ওখানে না, অন্য কোথাও বাসা ভাড়া পাওয়া যাবে? হ্যাঁ রুম ভাড়া তো আছেই, রুম ভাড়া কেন পাবো না? রুম ভাড়া কত করে নিবে? 1000। এক দিনে? এবার তুমি যদি একেবারে পাহাড়ের কোলে থাকতে চাও, রিসোর্ট টাইপের, সেগুলোতে ভাড়া বেশি। আপাতত এই টাউন গুলোতে 1000 টাকায় হয়ে যায়। কিন্তু এই অযোধ্যা পাহাড়ের কোলে ওইগুলোর দাম বেশি। আমার ভাই বলো আর একটু। আমার ভাই হ্যাঁ
না আর একটু 10 মিনিট। দেখো এইটুকু পাচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবু বসে পড়তেছে এত বড় চুল। হ্যাঁ আমি না বসলে মাটিতে ওই লুটোপুটি খাই। হ্যাঁ হ্যাঁ চিপা হয়ে আমি মাটি থেকে একটু তুলে দিচ্ছি, ওই যেটা দেখাইছি ওটাই। ওটাই বসবো যে ভেজা চুল মাটিতে লুটোপুটি খাই, আমি একটু কেটে দিই। আমি এদিকে আসলে আর বেদান শুরু হয়ে যাচ্ছে। এরা তো অযোধ্যাতে যাচ্ছে আজকে, কত ভাড়া হচ্ছিল। পুরীতে যে আমরা ছিল 400-500 টাকা ছিল। হ্যাঁ এখানেও সেরকম আছে, কিন্তু সেগুলো তোমাদের বুঝতে হবে এখানে যে 1000 টাকায় যদি 4 জন থাকে আরামসে করে পড়ে যাচ্ছে। একটু ধরো ভালো ফেসিলিটিস ভালো বলতে ল্যাট্রিন বাথরুমটা ঠিক বাথরুমটাই মেইনলি পরিষ্কার থাকাটা খুবই জরুরি। হ্যাঁ খুবই ওই আমার বাবা মা গেলে ওই ধরো আমাকে দিতে গেলে বা কিছু ওই যে থাকে ওই 1000 টাকা নিয়েই আরামসে খুব ভালো। একেবারে মেন টাউনে হচ্ছে তুমি ওখান থেকে পাহাড় কতটা? ওখান থেকে পাহাড় 2 ঘন্টা তো লাগে মেন টাউন থেকে। মানে তুমি যদি ট্রেনে যাও স্টেশন থেকে তো 1.5-2 ঘন্টা লাগে, প্রাইভেট কার করে যেতে হয় বাবা ওটা তাহলে অনেক দূর। 1.5 ঘন্টা লাগবে। না অত দূরে থাকলে পাহাড় দেখবো কি করে? যেতে কিন্তু দেখা যায় আমাদের ইউনিভার্সিটির ওপর থেকে পাহাড় রয়েছে। যেতে আসতে টাইমে পাহাড়ে তো উঠতে পারবে না, না দেখা তো যায় ধরো। হ্যাঁ এবার পাহাড়ি এলাকা তো ঘুরে গোল গোল করে যেতে যেতেই টাইম লেগে যায়। আর মানে না এটা বলে একদম হিল টপে উঠতে 1.5 ঘন্টা লাগে, কিন্তু তার আগে তুমি দেখে দেখে তো যাবে, মানে আপার ড্যাম লোয়ার ড্যাম মার্বেল রক ঝর্ণা টর্না গুলো। তো 1 ঘন্টা গেলেই কিছু না কিছু দেখতে পেয়ে যাবে। খাবার টাবার বেনে নিয়ে যেতে হবে না, ওখানে খাবার পাওয়া যায়। টুরিস্ট জায়গাগুলোতে খাবারের কি দাম বেশি দাম নেই। বেশি হ্যাঁ। আর 5 মিনিট हो गया हो गया। দেখ ওইখানে আছে, ঢুকে যা। ফোনটা আগে দে ভাই। এইটা হ্যাঁ ওই দেখো দিবা পানি চলছে। ঠিক আছে। পার্লারে না কাছে দিয়ে একা চলে যাবে। না না পিছন থেকে ধাক্কা মারে আর আমি তো কাউকে নিয়ে আসি, ও ফোনটা নেওয়ার জন্য এরকম বলে দাঁড়িয়ে আছে আর কত দেরি। ফোনটা নেবে বলে তো আমার জন্য নয়। কিছু টাকা সামনে কে মরে যাবে যে পিরিত করে সেই মরে যায়। সময় চলে গেলে আর পাবে কি বলে যে তাহলে পারবে দেখি শোনা করে দিতে হবে। তোমার এবার কাটিংটা তোমার কি লাগে তো লেয়ার করে পিছনটা ইউ করে দিছি, এই লেয়ারের সঙ্গে মিলিয়ে দিচ্ছি একদম টমেটো। তোমার কেমন লাগছে গো? পাশে যে ভালো লাগছে।
এবার ঠিক আছে না? মনে হ্যাঁ, হচ্ছিল হ্যাঁ। প্রথমে যেটা। না ঠিক আছে। না গো ভয় দেখো, যেটা ভালো লাগে বলো। তোমার মা হলেও এই একই না, না, কথা আমার বলবে। নিজেরও বড় চুল কাটতে আমি তো এসেই প্রথমে না এই লেন্থটা, কারণ লেন্থটা একটু কাটার দরকার ছিল, অনেকটাই লেন্থ। এই লেন্সটা ঠিক আছে। হুম, আর সামনেটাও একটু হ্যাঁ শাড়ি হলো ছেড়ে থাকলে। ক্যামেরাটা দেখাও লুকটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, কত? কাটিং একটা কম রেখে নেই, ও তো ভিডিও করে টাকা পাবে। এইটা কাটিং আছে, হ্যাঁ দেখো, এক হাত কেটে দিয়েছে আমার চুল। এই এইটা কাটিং লম্বা লম্বা লেয়ার। ভয়েস ওভার করোনি? না না